রংপুরের বদরগঞ্জ ওয়ারেসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৩ দফায় অফিস সহকারী ও ল্যাব সহকারী পদসহ ৬টি পদে ৬ জনকে নিয়োগ দিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় সম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রৌফ সহ ১০ জন শিক্ষক কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আর এই অভিযোগ করায় উপাধ্যক্ষকে নানানভাবে হুমকি ধামকি দেন অধ্যক্ষ আব্দুল আলিম। সেই হুমকি দেওয়া অধ্যক্ষের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপাধ্যক্ষ আব্দুর রৌফ। এ বিষয়ে মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রৌফ জানান, উন্নয়নের কথা বলে তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে মাদ্রাসায় ১ টাকারও উন্নয়ন করা হয়নি, বরং সব টাকা তিনি আত্মসাৎ করেছেন। তথ্যটা তাদের একটা ভিডিও তথ্য থেকে প্রাপ্ত, তাদের মুখ থেকে যে প্রকারটা স্বীকার করেছে সেই প্রাপ্ত থেকে আমরা জানি যে ৪০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তারা বলছিল যে এটা উন্নয়নমূলক মাদ্রাসার জন্য তারা এটা দিছে, কিন্তু কতটুকু উন্নয়ন মাদ্রাসা? একটু হয়নি, ১ টাকারও হয় না, ১ টাকাও হয়নি। সব টাকায় আত্মসাৎ করছে। সব টাকা এই আত্মসাতের পিছনে কারা জড়িত? কর্তৃপক্ষ প্রিন্সিপাল। উপজেলা নির্বাহী অফিসার ও থানায় দেয়া লিখিত অভিযোগ এবং মাদ্রাসা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম ওলামা লীগের সভাপতি ছিলেন। তিনি সেই সময়ে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কজলে রাব্বি সুইটের ছোট ভাই বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনকে গভর্নিং বডির সভাপতি করে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন। এতে মাদ্রাসার শিক্ষকরা তো দূরের কথা, নিয়োগ বোর্ডে থাকা কিছু সদস্য পাত্তা পাননি। দুটি নিয়োগ কমিটিতে ছিলেন অভিভাবক সদস্য আনোয়ারুল ও শিক্ষক প্রতিনিধি মোর্শেদ আলম। নিয়োগের বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল জানান, নিয়োগ পরীক্ষার দিন মাদ্রাসায় আসলেও তাকে পরীক্ষার রুমে ঢুকতে দেয়া হয়নি, বরং তাকে স্বাক্ষর দিয়ে চলে যেতে বলা হয়। আর শিক্ষক প্রতিনিধি মোর্শেদ আলম জানান, উন্নয়নের নামে ৪০ লাখ টাকা উৎকোচ নিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন অধ্যক্ষ ও তৎকালীন সভাপতি। তিনি পেয়েছেন শুধু দুপুরের খাবার। ভাত খাসি, নাস্তা খাসি, এলে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি আমাদের। টাকা পয়সার বিষয়ে টাকা পয়সার বিষয়টা ওই নিয়োগ বোর্ডে কিছু বোঝা যায় নাই। পরে যখন নিয়োগ হইলো তখন তো শিক্ষকদের মধ্যে আমাদের আলাপ আলোচনা হইলো যে যেহেতু নিয়োগ হইলো, এটা নিয়োগ তো আর অবশ্যই টাকা দিয়ে আসছে সবাই। তখন যারা নিয়োগ পাইছে তাদের কাছে বিভিন্নভাবে কথা ছড়িয়ে গেল যে আমাদের কাছে টাকা নিল প্রতিষ্ঠানে কাজ করার জন্যে, যখন দিনের পর দিন ক্ষেপণ হচ্ছে, কাজ হচ্ছে না, ব্যাপারটা কি। তখন আমরা জানতে পারলাম যে কে কত টাকা দিচ্ছে। সেই মর্মে সব শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে আমরা একদিন বসছিলাম অফিসে। বসার পর সবারই সাক্ষাৎকারে কে কত টাকা দিচ্ছে সেই টাকা অনুযায়ী ৪০ লক্ষ পার হয়ে যায়। প্রবেশাধিকার ছিল না। হ্যাঁ, পরীক্ষা আপনার করতে দেয় না। যুক্তি দেয়নি, মানে ইয়েই হয়নি, মানে আমাকে সভাপতি সেই বিয়ে কইছিল যে আপনি যান, আপনার দরকার নাই। তাহলে ওরা কিভাবে পরীক্ষা করছে এটাও আপনি জানেন, না, পরীক্ষা নিচে উপরে দেখতেছি পরীক্ষা হচ্ছে। কিন্তু আপনাকে হ্যাঁ, শুধু সই দিচ্ছে। হ্যাঁ, সই তো আগতে নিছে। জানা যায়, ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি প্রথম দফায় অফিস সহকারী পদে তানজিমুল মিম, নিরাপত্তা কর্মী খায়রুজ্জামান ও আয়া পদে জেসমিনকে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ১২ই অক্টোবর দ্বিতীয় দফায় নিয়োগ দেওয়া হয় ল্যাব সহকারী ২টি পদে বাবু কিশোর কুমার ও ইমরান আলীকে। এরপর ২০২৪ সালের ২৭শে মার্চ তৃতীয় দফায় গবেষণাগার সহকারী পদে আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়। লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, নিয়োগ দেওয়ার আগে মাদ্রাসার উন্নয়নের কথা বলে ল্যাব সহকারী কাম কম্পিউটার পদে ইমরান আলী ৭,৫০,০০০, ল্যাব সহকারী ফুড পদে বাবু কিশোর কুমার ৭ লাখ, ল্যাব গবেষণাগার পদে আনোয়ার হোসেন ২,৫০,০০০, অফিস সহকারী পদে তানজিমুল মিম ৩ লাখ, নিরাপত্তা কর্মী পদে খায়রুজ্জামান ১০ লাখ এবং আয়া পদে জেসমিনের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন অধ্যক্ষ। লিখিত অভিযোগের সূত্র ধরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা নিয়োগ বাবদ টাকা দেওয়ার কথা স্বীকার করলেও টাকার পরিমাণ বলতে নারাজ তারা। টাকা দিতে এটা সত্য। হ্যাঁ, টাকা দিছে সত্য, কিন্তু এটা আমি জানি না কত দিচ্ছে না দিচ্ছে। তৎকালীন সভাপতি আমার কাছ থেকে উন্নয়ন বাবদ টাকা চান, তো সেই ক্ষেত্রে আমি টাকা ওনাকে দিয়েছি উন্নয়নের ক্ষেত্রে। যে তৎকালীন সভাপতির নাম কি? তৎকালীন সভাপতি যিনি ছিলেন তিনি, তার নাম আমি বলতে চাচ্ছি না। তো টাকাটা দেওয়া হয়েছে মাদ্রাসার উন্নয়নের জন্য, যাতে মাদ্রাসার কল্যাণ হয়, সেক্ষেত্রে ওনারা চেয়ে নিছে, আমি কিন্তু দেইনি। কত টাকা? সেটা আমি বলতে পারতেছি না, আপনারা
আপনারা যতটুকু শুনলেন এতটুকুই জানে থাকেন। 23 সালের নিয়োগ কোন পদে? নিরাপত্তা কর্মী। নিয়োগ নিতেছিলেন কোন কতটা করে? এই ব্যাপারে আমি কোনো কিছু জানি না, কে জানে? বলে আমার চাচাই জানে। বাবুর আলী, বাবুর আলী, মোহাম্মদ বাবুর আলী। আপনার কাছে জানেন? না, দিতেছে এটা ঠিক। হ্যাঁ ওরা বা কি করছে সেটা তো আমি বলতে পারবো না। এইটা কি না, ওইগুলো সবগুলো আপনারা ওখানে দেখবেন, অভিযোগে বলা আছে। অভিযোগ? এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাচ্ছি না। অভিযোগটা কি সত্য? অভিযোগ সত্য না হলে আজ অভিযোগ দেওয়া থাকে? থানায় দেয়া লিখিত অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি ছুটিতে ছিলাম, অভিযোগটি কোন অবস্থায় আছে তা দেখতে হবে। আর বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে একাডেমিক সুপারভাইজারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের অভিযোগপত্রটি আমার দপ্তরে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করবে এবং এই ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তদন্ত যেটা তারা সঠিক তথ্যপত্র প্রমাণের সাপেক্ষে যে তথ্যপত্র তারা উপস্থাপন করবে সেটার প্রেক্ষিতে অভিযুক্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পরবর্তী বিধিমতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার, আমি কারো কাছ থেকে ১ টাকাও নেইনি। গোপনে গভর্নিং বডির সভাপতি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যা করেছি বিধি মেনে করেছি। অন্যদিকে মুঠোফোনে তৎকালীন গভর্নিং বডির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, বদরগঞ্জ, রংপুর।